এটা আরামবাগ পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি। 18 নম্বর ওয়ার্ডে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটার পাশেই হচ্ছে আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়। দীর্ঘ বছরের পুরনো যে প্রাচীন যে আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়, এই নামাঙ্কিত এই কলেজটিতে হাজার হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করে। কিন্তু এই যে গুরুত্বপূর্ণ এই রাস্তাটা দীর্ঘ বছর ধরে কোনো রকম সংস্কার হয়নি। দীর্ঘ বছর ধরে এই রাস্তাটা সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়ে থাকলেও টনক নড়েনি আরামবাগ পৌরসভার তথা এলাকার কাউন্সিলরদের, টনক নড়েনি এই কলেজের গভর্নিং বডির যিনি সভাপতি, তিনি একই সাথে প্রাক্তন বিধায়ক এবং একই সাথে এই কলেজের যেমন সভাপতি, বর্তমানে তিনি হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি। তিনি কিন্তু এই পথে যাতায়াতও করেন না। এই রাস্তাটা সংস্কারের কথা এতটুকু মনে হয়নি। দীর্ঘ বছর ধরে আমরা লেখালেখি করেছি। আরামবাগ টাইমসের সংবাদপত্র এবং আরামবাগ টাইমস আমাদের যে চ্যানেল, তাতে বারবার আমরা এই রাস্তাটার দুরবস্থার কথা জানিয়েছি। এই রাস্তায় টোটো অটো যাতায়াত করে, জীবনের ঝুঁকি নিয়ে বহুবার দুর্ঘটনা ঘটেছে। ছাত্রছাত্রীরা টোটো সমেত উল্টে গেছে, সাধারণ রোগীরা তাদের দুর্গতির অন্ত নেই। তবু এই রাস্তাটা সংস্কারের কথা ভাবাই হয়নি। অথচ আর মাত্র কটা দিন পরেই 13 তারিখে 13ই ফেব্রুয়ারি এই আরামবাগ পৌরসভার এই কালীপুরেই আসছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তিনি আসছেন বলে এই রাস্তাটা সংস্কারের কাজ করা হচ্ছে এবং এইটা করতে গিয়ে গতকাল থেকে এইভাবে পকেট করে কাটা হয়েছে। মানুষ যাতায়াত করতে পারছে না। মানুষের দুর্গতির কথা এতটুকু প্রশাসনের চিন্তার মধ্যেই ছিল না। এই যে পকেট করে কাটা হয়েছে, এটা তো মানুষের যাতায়াতের সমস্যার অন্ত হচ্ছে না। সকলের মধ্যে একটা প্রশ্ন আসছে যে এই রাস্তা কি তবেই সংস্কার হবে? সাধারণ মানুষের দুর্গতির কথা ভাবা হয়নি। সাধারণ মানুষ কিভাবে এই পথে হাঁটবে একবারও এটা ভাবাই হয়নি। যদি নেতারা এই রাস্তা কোনো রাস্তা দিয়ে না যায়, যদি মুখ্যমন্ত্রী কোনো রাস্তা দিয়ে না যান, প্রশ্ন উঠছে তাহলে কি এই রাস্তা সংস্কার হবে না? কেন এই রাস্তা দীর্ঘ বছর ধরে এইভাবে পড়ে থাকবে? অথচ মুখ্যমন্ত্রী আসবেন বলে ঝটিতিভাবে এই রাস্তাকে খুঁড়ে যন্ত্রণাদায়ক করে, দেখতেই পাচ্ছেন পাথর পড়ে গেছে, ওখানে কাজ চলছে, যাতায়াতের ভয়ঙ্কর অবস্থা। অথচ সাধারণ মানুষের যন্ত্রণার কথা একটুও ভাবা হয়নি। দেখুন এখানে কাজ চলছে, এখানে যুক্তি খাড়া করা হয়েছে। যতবার বলা হয়েছে এই রাস্তা কেন সংস্কার হচ্ছে না, তখন যুক্তি খাড়া করা হয়েছে এই রাস্তাটা জেলা পরিষদের, কখনো বলা হয়েছে এই রাস্তাটা প্রধানমন্ত্রী সড়ক যোজনার। তাই নাকি এলাকায় পূর্ত দপ্তর থেকেই হোক বা পৌরসভাগতভাবেই হোক, কারোর একবারও মনেই হয়নি এই রাস্তাটা সংস্কার করা উচিত। দেখুন কি ভয়ঙ্কর দুরবস্থা। সামনেই কলেজ, প্রচুর ছাত্রছাত্রী এই পথে নিয়মিত যাতায়াত করেন। দিদি কিরকম, মানে এই যে দীর্ঘ বছর ধরে এই রাস্তাটা আছে, আপনারা গাড়ি কিভাবে চালিয়ে নিয়ে এলেন কালীপুর? মানে এই সাধারণ মানুষের কথা ভেবে রাস্তা সংস্কার হচ্ছে না। মুখ্যমন্ত্রী 13 তারিখে আসবেন তাই দ্রুত রাস্তা করা হচ্ছে। এটা তো সাধারণ মানুষকে, যাদের ভোটে মুখ্যমন্ত্রী, সেই সাধারণ মানুষকেই তো অসম্মান করা হচ্ছে। আর জীবনের ঝুঁকি নিয়ে আপনারা যাচ্ছেন।
আচ্ছা, দেখুন কিভাবে এই যে কাজটা হচ্ছে, অথচ পাশেই কলেজ। সাধারণ যারা ছাত্রছাত্রী তারা কিভাবে যাতায়াত করবে দেখতেই পাচ্ছেন। দেখুন ছাত্রছাত্রীরা, তোমরা একটু দাঁড়াও। এই যে রাস্তাটা এতদিনের সংস্কার হচ্ছে, তোমাদের কি মনে হয় যে কত কষ্ট হয় এই পথে যাতায়াত করতে? এরা বলতেই পারছেন না, সবাই অনেকেই ভয় পাচ্ছেন যে এখন বললে কোথায় কি বিপদে পড়তে হতে পারে, সেজন্য অনেকেই কিছু বলতেও সাহস পাচ্ছেন না। দেখতে পাচ্ছেন এই যে সামনে যেটা দেখা যাচ্ছে, এই যে বিল্ডিং শুরু হয়েছে, অসংখ্য ছাত্রছাত্রী এই পথে যাতায়াত করছেন। তারা প্রত্যেকেই কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছেন এবং পাশেই এই রাস্তা ধরে কোনোভাবে তারা বেরিয়ে যাচ্ছেন, কারণ বাস রাস্তায় যেতে গেলে তাদেরকে এই পথেই যেতে হবে। এই একটা কলেজ, আপনারা দেখতেই পাচ্ছেন যে অসংখ্য ছাত্রছাত্রী এই পথে কিন্তু যাতায়াত করেন, অথচ এই রাস্তাটাকে সংস্কারে কোনো রকম গুরুত্বই দেওয়া হয়নি। দাদা, এই যে রাস্তাটা দিয়ে আপনারা যাতায়াত করছেন, আপনাদের কি মনে হয় যে মুখ্যমন্ত্রী আসবেন বলে দ্রুত রাস্তা সারানো হচ্ছে, অথচ দীর্ঘ কয়েক দশক ধরে এই রাস্তাটার সংস্কারে ভাবাই হয়নি? কি বলছেন, সাধারণ মানুষের জীবনের আদৌ কোনো মূল্য আছে কি? উনি সাধারণ মানুষের কথা উনি ভাবেননি। বর্তমান যিনি মুখ্যমন্ত্রী, উনি সাধারণ মানুষের কথা ভাবেননি। উনি শুধু ভাবেন বড় বড় নেতা মন্ত্রীদেরকে কীভাবে প্রোটেক্ট করতে হবে, যারা পরবর্তী সময়তে ওকে আবার ক্ষমতায় নিয়ে আসতে পারবে। আর কিছু কিছু মানুষকে উনি হাতে রেখেছেন, যে কিছু কিছু সম্প্রদায়কে হাতে রেখেছেন, যাদের মাধ্যম দিয়ে উনি পুনরায় আবার ক্ষমতায় আসতে পারবেন। বাদ বাকি পশ্চিমবঙ্গের টোটাল উন্নয়ন বা রাস্তাঘাটের উন্নয়ন বা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন কোনো কিছুর দিকে ওনার দৃষ্টি নেই। এই যে এটা কি দৃষ্টিকটু লাগছে না যে এতগুলো বছর ধরে এত ছেলে মেয়েরা এত কষ্ট করছে, এই পথে যাতায়াত করে কলেজে আসছে যাচ্ছে, তাদের কথাও ভাবা হয়নি, কিন্তু মুখ্যমন্ত্রী আসবেন বলে কাল থেকে শুরু হয়ে গেছে যুদ্ধকালীন গতিতে রাস্তা সারাই। এটা কি দৃষ্টিকটু নয়? ওইটুকু করার জন্য তো ওনার চোখে দেখাতে হবে। এখানকার যারা স্থানীয় নেতৃত্ব আছে বা যারা এইসব দেখভাল করে, তারা শুধু দেখিয়ে দিবে যে তার আসার পথটা ঠিক আছে, তিনি দেখে নেবেন সব কাজ হয়ে রয়েছে, কিন্তু ভিতরে সবকিছু শেষ করে দিয়েছে সেটাকে ওনাকে জানতে দিবেন না। বা উনি জানলে, উনি জানেন হয়তো সবই, তবু উনি গুরুত্ব দিবেন না, সাধারণ মানুষের কথা উনি ভাববেন না। এটাই হচ্ছে ওনার সবচেয়ে বড় গুণ। যদি কোনো মুখ্যমন্ত্রী একটা ভালো গুণ থেকে থাকে, সেটা হচ্ছে উনি দেখেও না দেখার ভান করে থাকেন। এটা হচ্ছে ওনার সবচেয়ে বড় গুণ। আমার নাম সুনীল কুমার ঘোষ। শুনলেন মানুষ, এনারাও তাই বলছেন যে একজন মুখ্যমন্ত্রী আসবেন সেজন্য রাস্তা হবে, অথচ এই যে এত ছেলে মেয়ে বেরিয়ে আসছে নেতাজি মহাবিদ্যালয় থেকে, অথচ তাদের কোনো কথা ভেবে এই রাস্তা সংস্কার এতদিন করাই হলো না। আর এছাড়াও এই পথ হচ্ছে দামোদরপুর হয়ে ঘাটালের দিকে যাচ্ছে, সেই ঘাটালের দিকে যাওয়া রাস্তাটা কোনোদিন সংস্কার হচ্ছে না। আর এইটা আরামবাগের এই নেতাজি মহাবিদ্যালয় থেকে একেবারে মোড় পর্যন্ত, কালীপুর মোড় পর্যন্ত এই যে রাস্তাটা, এই রাস্তাটাকে আজকে যুদ্ধকালীন গতিতে সারানো হচ্ছে। এটাকে কেউই ভালো চোখে দেখছেন না। দাদা একটু দাঁড়ান। এই যে আমরা সামনে এক টোটো ভাইকে পেয়ে গেছি, আজকে আপনারা দীর্ঘ বছর ধরে এই পথটা যাতায়াত করছেন ভয়ঙ্কর জীবনের ঝুঁকি নিয়ে, মুখ্যমন্ত্রী আসবেন সেজন্য যুদ্ধকালীন গতিতে রাস্তা সারাই, তাহলে আপনারা যারা নিয়মিত মানুষের প্রাণ হাতে নিয়ে যান, আপনাদের কি কোনো মূল্য থাকলো না? সেই আর কি বলবো বলুন তো, মুখ্যমন্ত্রী যায় বলে ভালো করে রাস্তা আছে নাকি, আর ওই দিকটা খারাপ থাকবে ভালো? আরে এটা একটা লজ্জার, এটাকে যেন কেউই মেনে নিতে পারছে না। আপনারা দেখুন রাস্তাটাকে এবড়ো খেবড়ো ভাবে কেটে রাখা হয়েছে কাল থেকে। এমনিতেই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে যাতায়াত করতে হয়, তার উপর এখন আবার এই রাস্তাটাই গাড়ি চলাচল, অজস্র গাড়ি এই পথ দিয়ে, ঘাটাল যেহেতু সহজ রুট,
তাই এই পথ দিয়ে যাতায়াত করতেই হয় মানুষদের, কিন্তু দেখুন কিভাবে তারা যাতায়াত করছেন। আমি সামনে পেয়েছি আরেক ভাইকে। আচ্ছা, কতটা এই যে কালীপুর মোড় থেকে আপনি আসছেন, কতটা ঝুঁকি নিয়ে আজকে আসতে হলো? খারাপ ঝুঁকি নিয়ে আসতে হচ্ছে, বহুত ঝুঁকি নিয়ে আসতে হচ্ছে। এমনিতে তো প্রতিদিনই যাতায়াত করেন এভাবেই, আর শুনলাম মুখ্যমন্ত্রী আসবেন বলে রাস্তাটা সারানো হচ্ছে। আমরা শুনলাম, তো তাহলে কি সাধারণ মানুষ যে রোজ যাতায়াত করেন তাদের জীবনের মূল্য নেই? কি বলবেন? ওগুলো তো অবশ্যই আছে, যা অবস্থা দীর্ঘদিন থেকে রাস্তা দিয়ে অবস্থা খারাপ, খুবই খারাপ অবস্থা। খুবই কষ্ট করে যাতায়াত। হ্যাঁ, খুবই কষ্ট যাচ্ছে। কষ্টটা অন্ত নেই, দেখতেই পাচ্ছেন কিভাবে গাড়ি চালিয়ে আসছেন যারা এখানে ফ্যামিলি নিয়ে যাতায়াত করছেন। দেখুন বাইকে একসঙ্গে যাতায়াত সম্ভবই হচ্ছে না। আমরা দেখাবো কতটা পর্যন্ত এই রাস্তাটা, অথচ এখানে মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র হয়েছে পাশে, রাস্তার ধারে একটি স্কুল, সেখানে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে। তার চারপাশটাও কিন্তু এইভাবেই খোঁড়া হয়ে গেছে। তার মানে যারা পরীক্ষা দিতে আসছে তাদেরও কতটা ঝুঁকি নিয়ে আসতে হচ্ছে। চলুন আমরা দেখাবো। হাঁটা চলা যাচ্ছে না, ভয়ঙ্কর অবস্থা। আচ্ছা, আপনারা তো এই দিকটা দিয়ে রেগুলারই দেখতে পাচ্ছেন যে এই রাস্তায় মানুষ পড়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, আর মমতা ব্যানার্জি আসবেন, মুখ্যমন্ত্রী আসবেন, সেজন্য রাস্তা বাগানো। এটাকে কি চোখে দেখতে পারে সাধারণ মানুষ? তাদের জীবনে কি আদৌ মূল্য আছে? সে আর কি বলা যাবে, মূল্য আর অমূল্য তো কিছু আমাদের বলা যাবে না। না কি বলা যাবে, আমাদের এইটাই শাস্তি, এই রাস্তা দিয়ে চলতে হবে, এইভাবেই আমাদেরকে জীবনযাপন করতে হবে। মানে আপনারা যারা এখানে বাস করেন তারা প্রত্যেক দিন মানুষের জীবন সংগ্রামটা দেখছেন এই রাস্তায়, তাই তো? রাস্তা চলা খুব দুর্দায়। যারা যাচ্ছে তারা এই যে পরীক্ষার্থী, আজকে পরীক্ষার দিন, কাল থেকে পরীক্ষা শুরু হয়েছে, কাল থেকে রাস্তা শুরু হয়েছে, ছেলে মেয়েরা যাচ্ছে জীবন হাতে করে যাচ্ছে। মানে সদর্থক কোনো ভাবনাও নেই বলছেন, তাই তো? যে যখন পরীক্ষা অন্তত তার আগে হয়ে যেতে পারতো, আগে করে নিতে পারতো। কাল থেকে পরীক্ষা আরম্ভ হয়েছে, কাল থেকেই কাজ আরম্ভ হচ্ছে। যাক, যেটা ভালো বুঝেছেন করছেন, আমাদের তো কারণ আমাদের ভাবনার কোনো মূল্য থাকে না একদমই। সাধারণ মানুষের মতে যে আমাদের যে ভাবনা চিন্তা, তার কোনো মূল্যই যদি প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হতো তাহলে পরীক্ষার অনেক আগেই এই রাস্তাকে বাগানো যেতে পারতো। এখান থেকে প্রায় 1/2 কিলোমিটার রাস্তা এইভাবে খুঁড়ে দেওয়া হয়েছে, কারণ একটাই, যে রাস্তার যুদ্ধকালীন গতিতে সারাতেই হবে। মুখ্যমন্ত্রী যদি এই গাড়িতে আসেন প্রশাসনিক বৈঠক করতে, তার যেন এতটুকু কোনো কষ্ট না হয়। অতএব, অথচ যে যাদের ভোটে জয়ী হয়ে তিনি মুখ্যমন্ত্রী, সেই জনসাধারণ, তাদের কথা এতটুকু ভাবার দায়বদ্ধতা স্থানীয় প্রশাসনের মধ্যে পাওয়া যাচ্ছে না। দীর্ঘ বছর ধরে যে রাস্তা ভয়ঙ্কর ভাবে পড়ে আছে, কারণ মানে নজর পড়ে গেলেও দিবানিদ্রায় যার মতো ঘুমিয়ে কাটালো, সেই রাস্তায় কিন্তু মুখ্যমন্ত্রী আসবে বলে সঙ্গে সঙ্গে সারানো হচ্ছে। কিন্তু তখনও একবারও ভাবা হচ্ছে না যে এখানেই একটি মাধ্যমিক পরীক্ষা সেন্টার আছে, অজস্র ছাত্রছাত্রী বিভিন্ন স্কুল থেকে তারা পরীক্ষা দিতে আসছে, তারা এই সময়ে এই রাস্তা খুঁড়ে দেওয়া মানে তাদের পক্ষেও কতটা ক্ষতিকর। কারণ স্কুলটা কিন্তু একদম রাস্তার গায়েতেই, তার ফলে তাদের যে কি কষ্ট, তাদের অভিভাবকদের যে কি কষ্ট, সেই কষ্টকে কোনো রকম কোনো গুরুত্ব দেওয়া হবে না, এও একটা অদ্ভুত ব্যাপার বলে মনে করছেন সাধারণ মানুষজন। দেখুন, আমরা দেখাবো যে কতটা পর্যন্ত রাস্তা এইভাবে খোঁড়া হয়েছে। এইখান থেকে একেবারে বলছি, আপনারা তো প্রতিনিয়ত এখানে থাকেন, আপনারা দেখছেন কত বছর ধরে এই রাস্তাটা সংস্কার হয়নি, কিন্তু মুখ্যমন্ত্রী আসবেন বলে যুদ্ধকালীন গতিতে রাস্তা সারানো হচ্ছে। তাহলে সাধারণ মানুষের আদৌ মূল্য আছে বলে মনে হয় তাদের কথা ভাবার জন্য? হ্যাঁ বা না? হ্যাঁ,
রাস্তা তো অনেকদিন ধরেই হবে হবে করছে, কিন্তু কবে কবে হচ্ছে হচ্ছে এই দেখছি তো। অথচ মুখ্যমন্ত্রী আসবেন বলে রাস্তা যুদ্ধকালীন গতিতে হচ্ছে। এটা কি খুব হাস্যকর নয়? হ্যাঁ দেখছি, আমরা তো চলতেই পারিনি এমন রাস্তার যা পরিস্থিতি। একদমই তাই, চলতে পারেন না সাধারণ মানুষ। তাদের যে বক্তব্য যে চলতেই পারেন না এই রাস্তা ধরে। আমরা দেখতেই পাচ্ছি কত ছাত্রছাত্রী এই পথ ধরে কিভাবে তারা কালীপুর বাস স্ট্যান্ড পর্যন্ত তাদেরকে কিন্তু বাস ধরার জন্য যেতে হবে। এই রাস্তাটাকে খুঁড়ে দেওয়া হয়েছে, এমনিতেই গোটা রাস্তাটা খানাখন্দে ভরা, তার উপর আবার এই রাস্তাটাকে খুঁড়ে দেওয়া হয়েছে। দেখুন, আপনারা সরাসরি দেখছেন আরামবাগ টাইমসের পর্দায় যে কি ভয়ঙ্কর ভাবে রাস্তাটার অবস্থা। মানুষ এখানে কিছু বলতেও তাদের একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে যে কিছু বলতে গেলে যদি নতুন করে কোনো বিপদ নেমে আসে। গোটা রাস্তাটাই এইভাবে খুঁড়ে দেওয়া হয়েছে একেবারে কালীপুরের মোড় পর্যন্ত। এই যে প্রত্যেকটা গাড়ি আসছে, গাড়িগুলোকে প্রত্যেকটাকেই রীতিমতো ঝুঁকিপূর্ণ যাতায়াত করতে হচ্ছে এই রাস্তা ধরে। কাজ চলছে ওখানেও, ওই একই পরিস্থিতি। মুখ্যমন্ত্রী আসবেন সেজন্য যুদ্ধকালীন গতিতে রাস্তা ছাড়াই, অথচ আপনারা টোটো নিয়ে যারা অসংখ্য মানুষের জীবন হাতে নিয়ে আপনারা যাতায়াত করেন, বহুবার বহু অনুরোধ আপনারা করেছেন, আমাদের চ্যানেলের মাধ্যমেও করেছেন যে রাস্তাটা সারানো হোক, কিন্তু সাধারণ মানুষের কোনো মতকেই মূল্য দেওয়া হয়েছে বলে কারোর মনে হচ্ছে না। কি বলবেন? এখন অবধি তো কোনো বাগানাই হচ্ছে না। এই তো যে আমাদের যে গাড়ি ঘোড়ার জন্য তো ভেঙে যাচ্ছে, স্টুডেন্টকে নিয়ে যেতে পারছি না, যেসব বাদ থেকে যারা সব কলেজ এসছে আর এসছে তারা এখন তো কারো এমনি হাঁটতে পারে না। তো রাস্তাঘাটের যে অবস্থা, আর কাউকে বওয়া যাবে না আর কাউকে নিয়ে আসাও যাবে না। সেখানে মুখ্যমন্ত্রী আসবেন বলে রাস্তা এই হ্যাঁ, কাজে মুখ্যমন্ত্রী তারা বাগানা হচ্ছে, কিন্তু এই স্টুডেন্টগুলো যারা সব লেখাপড়া করতে এসছে কালীপুর, মানুষের হ্যাঁ জীবনের জন্য হচ্ছে। কালীপুরে একটা নেতাজি এত বড় একটা কলেজ, রাস্তার যা অবস্থা আপনারা তো দেখতে পাচ্ছেন, আর তার উপরে দেখুন কিরকম গর্ত করা আছে। দেখুন, সবারই একই কথা যে সাধারণ মানুষের জীবনের কোনো মূল্য দেওয়া হবে না। যেহেতু মুখ্যমন্ত্রী আসবেন সেজন্য রাস্তা সারানো হবে, অথচ সাধারণ মানুষের কোনো রকম একটু দেখুন, এই যে গাড়ি নিয়ে যে দাদা আসছেন, দাদা দীর্ঘ বছর ধরে আপনি এই পথে যাতায়াত করছেন, রাস্তা কখনো সারানো আপনার কত বছর হলো যে রাস্তা সারানো হয়নি তারও বোধহয় কোনো হিসাব নেই? হিসাব নাই, যেমন তেমন রাস্তাটা যা হয়ে গেছিল সাইকেল নিয়ে যাওয়া যেত না। তো যাক, এখন একটা ভালো উদ্যোগ, মানে মুখ্যমন্ত্রী আসবেন বলে রাস্তা সারানো হচ্ছে, তা না হলে তো হতো না। মুখ্যমন্ত্রী আসবে কিনা সেটা বলতে পারবো না, কিন্তু রাস্তাটা যে হচ্ছে একটা উদ্যোগ নিয়ে করছে, এটাই হচ্ছে মানে জনসাধারণ। আপনাদের স্বস্তি? হ্যাঁ, আমরা যে যাচ্ছি গাড়ি নিয়ে, এই যে ঝুঁকিপূর্ণ যাতায়াতটা, এটা থেকে অন্তত এইরকম বারবার মুখ্যমন্ত্রী যদি আসেন তাহলে রাস্তাটা মানে সেরে থাকবে, এটুকু আশা করে। অবশ্যই মুখ্যমন্ত্রী আমাকে চিনতে পারছেন? মুখ্যমন্ত্রী এখানে বারবার আসুন, এইটাই মানুষ চাইছেন যে মুখ্যমন্ত্রী বারবার আসুন, অন্তত মুখ্যমন্ত্রী আসুন, কোনো নেতা মন্ত্রীরা আসুন, তাহলে এই রাস্তাটা আবার হয়তো বারবার সারানো হবে। কারণ সাধারণ মানুষ এলে তো কোনো কাজ হবে না, অন্তত তারা এখানে আসুন,
এই কথা প্রত্যেকের মধ্যেই, যে সে অনেকটা নচিকেতার একটা গান খুব মনে পড়ছে, যে তুমি আসবে বলে। এই তুমি আসবে বলে গানটার সঙ্গে যেন এই রাস্তাটার অনেকটাই আজকের এই যে যুদ্ধকালীন গতিতে কাজ, সেটার সঙ্গে যেন বেশ মিল পাওয়া যাচ্ছে। যে তিনি যদি আসবেন তাহলে রাস্তা সংস্কার হবে, তিনি আসবেন বলে। এটা এইটুকুই যে খুশির খবর যে তিনি আসছেন বলে অন্তত কিছুটা সারানো হচ্ছে। জানা গেছে যে আরো 2-3 মাস পরে নাকি রাস্তাটার পূর্ণ সংস্কার হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আদৌ হবে কিনা সেটাও অবশ্য, কারণ গত বছর 2023-এ নভেম্বর থেকে আমরা শুনে আসছি যে জানুয়ারি 2024-এ থেকেই রাস্তার কাজ শুরু হবে না, জানুয়ারি প্রায় শেষের পথে হয়নি, এখন শোনা যাচ্ছে আরো 2-3 মাস পরে রাস্তার কাজ নাকি শুরু হবে, যেটা প্রকৃত রাস্তার কাজ যেটা করার সেটা নাকি শুরু হবে। আর তার আগে এই যে মুখ্যমন্ত্রী আসছেন, এটা এলাকার মানুষরা এইটুকু অন্তত ভাবছেন যে তিনি বারবার আসুন বা কোনো মন্ত্রীদেরকে এখানে পাঠান যে কোনো বৈঠক করার জন্য, তাতে যদি অন্তত রাস্তাটা সারে। আপনারা দেখছেন আরামবাগ টাইমসের পর্দায় যে মানুষের জীবন আগে না মুখ্যমন্ত্রীর স্বচ্ছন্দে যাতায়াতের কথাটা ভাবা আগে, এই রাস্তা সংস্কার যেন তার জলজান্ত প্রমাণ হয়ে দাঁড়িয়েছে।